আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি একটু ভিডিওটা অন্যভাবে অ্যানালাইসিস করতে চাই। অবশ্যই বলবো যে আমাদের যারা আগে স্টুডেন্ট ছিল ম্যাকআউটের, মানে যারা কিন্তু ম্যাকআউটে মোটামুটি 2007-08 থেকে 2015-16 অবধি পড়েছে, 16-17 অবধি, এবং তারপরে ম্যাকআউটে স্টুডেন্টদের একটা ফেজ। তাহলে এই যে 2005 থেকে ম্যাকআউটে স্টুডেন্ট যারা 2015, 14-15-16 অবধি পড়েছে, এই স্টুডেন্টদের মধ্যে আমরা একটা দেখেছিলাম যে নিজেরা স্যার খুঁজে একটা শেখার ইচ্ছে বা শেখার প্রবণতা, সে যে স্ট্রিমই হোক না কেন, এমবিএ হোক, বিবিএ হোক, বিসিএ, এমসিএ, বিটেক যাই হোক না কেন, একটা দেখেছিলাম যে তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা সব কিছু জানি না, আমাদের স্যারেদের কাছ থেকেই সব কিছু শিখে নিতে হবে, আমরা কিন্তু অল ইন অল নয়। এবার তারা কিন্তু তখন আমাদের এখানে অফলাইন ক্লাস হতো, এলিভেটর এডুকেশন এই ঘরেই হতো। এই যে ঘর দেখতে পাচ্ছ, দেওয়াল, ক্লাসরুমে এই দেখো এখানে বোর্ড থাকতো, এইখানেই কিন্তু আমাদের এখানে সব বসতো, ঘরে চেয়ার বসানো থাকতো, আমাদের এখানে অফলাইন ক্লাস হতো। এবং একটা সময় গেছে, হয়তো অনেকে বলবে গাঁজা দিচ্ছি, বলতে পারে অনেকে, কিন্তু আমি জানি একটা সময় গেছে শুধু এমবিএরই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে আমার এখানে 70-75 জন ক্লাস করেছে। সেই সময় কোন কোন কলেজের স্টুডেন্টরা ক্লাস করছে ম্যাকআউটে? আইএম তখন ম্যাকআউটের আন্ডারে ছিল, আইএম, টেকনো ইন্ডিয়া, হেরিটেজ, আইবিএমআর, আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপর তোমার আইআইএমএস উলুবেরিয়া, তারপর জেআইএস কলেজ ছিল, তখন জেআইএস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছিল, নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি ছিল এমবিএ, তারপর কলকাতার আরও এনএসএইচএম ছিল, তারপর আরও ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি ছিল। তো আরও বিভিন্ন কলেজ, ভারতীয় বিদ্যাভবন, হ্যাঁ, মানে সল্টলেকের তো প্রায় ম্যাকআউটের মেন 3টে কলেজের স্টুডেন্টই আমাদের কাছে প্রচুর পড়তো। তাছাড়াও যে কলেজের নামগুলো বললাম, ভেরিয়াস কলেজ থেকে আমাদের কাছে স্টুডেন্ট পড়তে আসতো। তো এই হচ্ছে ব্যাপার। তখন কিন্তু স্টুডেন্টদের দেখেছিলাম যে একটা শেখার আগ্রহ ছিল, যে আমাকে শিখতে হবে স্যারেদের কাছ থেকে। কিন্তু 2016 পর ফেজটা একটু পাল্টাতে শুরু হলো সব জানতা স্টুডেন্টের একটা ক্যাটাগরি, যে নিজেদের মনে করে আমরা সব জানতো, অথচ তার কিন্তু সব কিছু করার ক্ষমতা নেই, সেই ক্যাপাবিলিটি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই। এবার আগেকার স্টুডেন্টরা যারা আমাদের কাছে শিখতো, পড়তো, বসতো, আজকে অনেকেই তাদের কিন্তু, যখন আমরা আজ থেকে 16 পাস, মানে আমরা যদি 10 বছর বাদে, 10-12 বছর বাদে তাদের কেরিয়ার গ্রাফ দেখি, কেউ 1-1.5 লাখ টাকা, কেউ 1,20,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, এরকম বড় বড় র্যাঙ্কে কর্পোরেটে তারা আজকে এস্টাবলিশ। তার মানে তাদের পড়ার প্রতিও ডেডিকেশন ছিল এবং স্যারেদের প্রতিও একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ছিল। এখন ব্যাপারটা কি হয়েছে, 2016 সালের পর জিও ইন্টারনেটটাকে ফ্লেক্সিবল করে দিল, যে সবাইকার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল। এবার এই ইন্টারনেট অ্যাভেলেবিলিটির পর এবং করোনা আসার পর একদল ছেলেমেয়ের ধারণা হলো যে আমরা এআই, ইউটিউব টিউটোরিয়াল আর বাকি দেখে ম্যানেজ করে নেবো, শক্ত পেপারও ম্যানেজ করে নেবো। বিটেক বলো, এমবিএ বলো, বিসিএ বলো, এমসিএ বলো, এখানে যা যা শক্ত পেপার আছে আমরা ঠিক ম্যানেজ করে নেবো। সেক্ষেত্রে হয়তো 10 জন স্টুডেন্টের ভেতর 1জন কি 2জনের মাথা খুব ভালো, সে হয়তো কোনোভাবে ম্যানেজ করে নিতে পারে, কিন্তু বাকি 8জনই কিন্তু ম্যানেজ করতে পারে না। এবার এই বাকি 8জনের ভেতর 2জন নয় এক্সেপশনাল হলো, বাকি যে 8জন স্টুডেন্ট, এদের মধ্যে দেখা গেল বাকিরা যে টিউটোরিয়াল দেখে পড়ছে তারা হয়তো কোনোভাবে পাস করছে 50%, তাদের মধ্যে হয়তো 4জন পাস করে যাচ্ছে, 4-5জন, কিন্তু তাদের ভালো মতো শেখা হচ্ছে না সাবজেক্টগুলো, যেগুলো তাদের কিন্তু ইন্টারভিউতে একদম পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করবে, কর্পোরেট ইন্টারভিউতে। তো তারা ওই কোনো রকমে পাস করার জন্য পড়ছে, পাস করে মোটামুটি কোনোভাবে একটা নম্বর পেয়ে মুখস্থ করে বেরিয়ে চলে গেল, বা টিউটোরিয়াল দেখে করে দিল চ্যাট জিপিটি খুলে, তারা মোটামুটি নম্বর পেয়ে গেল। কিন্তু আলটিমেটলি কী হলো, তাদের কিন্তু নলেজটা তৈরি হলো না। যখন একটা ভালো কোম্পানি, এমএনসি কোম্পানি যখন 4-5 রাউন্ড ইন্টারভিউ করছে সাবজেক্টে, অনেক ক্ষেত্রে এই যে বললাম 3-4জন স্টুডেন্টদের মধ্যে 3-4জন স্টুডেন্ট মুখ থুবড়ে পড়ছে। এবার বাকি যে 3-4জন পড়ে রইল, তারা ধরো একদমই হয়তো সাপ্লি পেয়ে গেল, ফেলই করে গেল, সামলাতেই পারলো না। তাহলে 10 জনের ভেতর হয়তো 2জন স্টুডেন্ট খুব এক্সেপশনাল ব্রিলিয়ান্ট, সে ম্যানেজ করতে পারছে, বাকি 8জনের ভেতর হয়তো 4-5জন পাস করছে, বাকি 3 বা 4জন
সাপ্লি খেয়ে যাচ্ছে। আর বাকি 4জন যারাও মোটামুটি পাস করে যাচ্ছে তাদেরও কিন্তু সাবজেক্টিভ নলেজ হচ্ছে না, যাতে তারা কিন্তু যেটা নিয়ে পড়ছে সেটা নিয়ে জব পাবে বা ভালো জব পেতে পারে। কারণ ইন্টারভিউতে তারা ফেল হয়ে যাবে, কারণ তাদের তো কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার মতো লোক নেই, যে কোন জায়গাটাতে মানে পুরোপুরি গ্যাপ থেকে গেল সেইটা ধরার লোক নেই, টিচার না থাকা মানে, এক্সপিরিয়েন্স টিচার না থাকা মানে। তো এই জিনিসটাই কারণ যে আজকে কিন্তু অনেকেই ম্যাকআউটে ভালো কোম্পানি আসে না, এবং ম্যাকআউটে স্টুডেন্টের কোয়ালিটি, কিছু স্টুডেন্ট ডেফিনেটলি ভালো আছে, আমি সবাইকে খারাপ বলবো না, কিন্তু অনেকাংশে আস্তে আস্তে কিন্তু পার্সেন্টেজটা মানে ডিগ্রেড কোয়ালিটি স্টুডেন্টের পার্সেন্টেজটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ডেফিনেটলি কিছু স্টুডেন্ট ভালো আছে, কিন্তু ওই যে বললাম যে কোয়ালিটি খারাপ, এই স্টুডেন্টের সংখ্যা কিন্তু আস্তে আস্তে ম্যাকআউটে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন 2009, 10, 11 সালে নিজেরা পড়িয়েছি ম্যাকআউটে MBA স্টুডেন্ট, তাদের যে কোয়ালিটি ছিল, এখন কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি অনেক আকাশ পাতাল মানে তফাৎ। তাদের ডেডিকেশান লেভেল, তাদের পড়ার লেভেল, তাদের জানার আগ্রহ অনেক বেশি ছিল। এখনকার বেশিরভাগ স্টুডেন্টই স্যার হয়ে গেছে, মানে কি কোনো রকম একটা করে দিলে ঠেকনা দিয়ে দেওয়ার মতো, তাদের শেখার খুব একটা আগ্রহ নেই। কিন্তু আমি বলি, এইভাবে পড়াশুনো করলে কী হবে দেখবে, আলটিমেটলি যেটা উদ্দেশ্যে করা এই প্রফেশনাল কোর্সগুলো, এই ম্যাকআউটে গিয়ে আলটিমেটলি জব তোমার হবে না। তো এটাই কিন্তু ভবিতব্য। কাজেই এখনও বলছি, নিজেদেরকে শুধরো, ভালো করে সাবজেক্ট পড়ো, যারা এই প্রফেশনাল কোর্স MBA, BBA, BCA, MCA, BTech পারো কোর্স করতে আসছো, নইলে কিন্তু ভবিষ্যতে কপালে তোমাদের কিন্তু দুঃখ আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।